যারা বিপর্যয়ে চলে, যারা বেহায়াভাবে চলে, তাদের জন্য কি বাংলাদেশ? বিগত 16 বছর যাবত যারা আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে, নাগরিকত্বের অধিকার থেকে, আমরা তাদের বিচার চাই। 2, যে এনআইডিতে ছবি বাতিল করা হোক এবং ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থা চালু করা হোক। আর 3, সেখানে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় কোনো পুরুষ থাকতে পারবে না, মহিলা রাখতে হবে। এখানে আমাদের আসার উদ্দেশ্য এই যে আমরা এনআইডি মানে ছবি ছাড়া আইডি কার্ড করার জন্য উদ্দেশ্য, কারণ আমরা মৌলিক অধিকার থেকে অনেক জায়গা থেকে বঞ্চিত। হ্যাঁ, পর্দানশীল নারীদের অনেক সমস্যা, কিন্তু সরকার কেন এটা বুঝতে চায় না যে আমরা বিগত 16 বছর যাবৎ অনেক কষ্টের ভিতরে আছি। আমরা বাবা মায়ের সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছি, কারণ এই ছবি ছাড়া ভোটার আইডি কার্ড করার জন্য। বাসা ভাড়া নিতে পারতেছি না ছবি ছাড়া ভোটার আইডি কার্ড করার জন্য। তাছাড়া ছেলে সন্তানদেরকে যদি ভর্তি করতে যাই, সেখানেও আমাদের ছবি ছাড়া মানে আইডি কার্ড ছাড়া আমরা যাইতে পারতেছি না। আর বিভিন্ন রকমের সমস্যা আমাদের সমাধান করতে হয়, কিন্তু কেন পর্দাশীল নারীদের জন্য কি কোনো সুযোগ সুবিধা নেই? কেন সরকার কি আমাদেরকে দেখে না চোখে? আমরা কত বড় সমস্যায় আছি। যারা বিপর্যয়ে চলে, যারা বেহায়াভাবে চলে, তাদের জন্য কি বাংলাদেশ না? আমরা কি পর্দাশীল নারীরা আমরা কি বাংলাদেশি না? আমরা কি আমাদের মা বাবা কি বাংলাদেশি না? আমাদের মা বাবার মানে আমরা চাই এখানে আমরা আমাদের সুযোগ সুবিধা সুবঞ্চিতভাবে হোক। আমরা চাই যে পর্দা সহকারে আমরা চলাফেরা করব, এবং একজন মহিলা যদি বেপর্দায় একজন পুরুষের সাথে দেখা দেয়, সেখানে 18,000 কবিরা গুনাহ হয়। তাহলে আমরা কেন সেভাবে চলবো? আমরা চাই আমাদের মৌলিক অধিকার ফিরিয়ে দেয় সরকার। এই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা যেন হয়, সেই কারণেই গত জুলাই আগস্টে শত শত মায়ের বুক খালি হয়েছে। কিন্তু ওনাদের এই ত্যাগের সুফল কি পর্দাশীল নারীরা পাচ্ছেন? বিগত 16 বছর যাবৎ পর্দাশীল নারীদের দাবি ছিল ছবি ছাড়া এনআইডি, আধুনিক ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এনআইডি করা, কিন্তু বিগত 16 বছর তা হয়নি। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওনার খেলাফতকালে বলেছিলেন, ফোরাতের নদীর তীরে একটি পিপাসিত কুকুরও যদি অনাহারে কষ্ট পায়, তবে তার জলদাহিতা আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে দিতে হবে। তাহলে বাংলাদেশের কয়েক লক্ষ পর্দাশীল নারীরা রয়েছেন যারা এনআইডি না থাকার কারণে মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এদের দায়ভার কি সরকার নেবেন? আর পর্দাশীল নারীদের মৌলিক সুবিধা বঞ্চিত করে বর্তমান সরকার কি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে পারবেন? আমাদের মূল কারণ হচ্ছে আমরা যে পর্দাশীল নারীরা অনেক কিছু থেকেই বঞ্চিত হচ্ছি। যেমন মনে করেন এনআইডি কার্ড ছাড়া শিশুকে ভর্তি করতে পারতেছি না, এইসব অনেক বিষয় আছে। তো এই বিষয়ে আমরা চাই যে ফিঙ্গারপ্রিন্ট চালু করা হোক। আমরা এদেশের সন্তান, আমাদের মা বোনরা যারা আছে, মূল বিষয় হলো এখানে যে আমরা এসেছি, আমাদের মা বোনরা এসেছে, ওনাদের দাবি হলো ওনারা পর্দা করতে চান, এবং অনেকের কিন্তু বয়স হয়ে গেছে। আপনি দেখবেন যে আপনার মা বোনরা যখন একটু বয়স হয়ে যায় বা অল্প বয়সে থাকে, যারা পর্দা করতে চান, ওরা কিন্তু সচরাচর পুরুষের সামনে যান না। তো এখন আমাদের দেশের যে কার্যক্রম, 16 বছর আগে এনআইডি ছিল না, শুধু নামে ভোটার আইডি কার্ড ছিল, তখন কিন্তু ছবি তোলা হতো না। 16 বছর আগে থেকে যখন তত্ত্বাবধায়ক সরকার ছবি তোলে, ঠিক আছে, তখন থেকে কিন্তু অনেক মানুষ এই ছবি তুলবে, ছবি তোলা, এবং ছবি তুলতে হলে এই চেহারাটা, মহিলাদের চেহারা, মা বোনদের চেহারাটা পুরুষের সামনে দেখাইতে হয়। তো এটা ওনারা অনেকেই দেখাতে চাচ্ছেন না, যার কারণে অনেকে দেখা গেছে এনআইডি কার্ড করতে পারেননি।